সাধু বামদেব আজ আসছি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে। এই কন্যার ক্ষেত্রেও কিন্তু এই ফেব্রুয়ারি মাস আমূলভাবে কিন্তু পরিবর্তনশীল। এই কর্মে প্রচুর দক্ষতা, কর্মে প্রচুর পরিবর্তন, কর্মের প্রচুর উন্নতি, কর্মের জায়গা থেকে সাকসেস, এটা কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা থাকবে। তাই এই ভালো করে মন দিয়ে শুনবেন। কোন কোন নক্ষত্র? উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রেও বাতাবরণ বইবে। এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কি কি ফলস্বরূপ আপনি পেতে পারেন। দেখুন, এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এখন বর্তমান এই সপ্তমে থাকছে শনি, মানে মীন রাশির ঘরে থাকছে শনি। সেটা কিন্তু মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করছে, মানে 26 নম্বর নক্ষত্রে শনি নক্ষত্রে গমন করছে। এবং মঙ্গল করছে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং এই বৃহস্পতি করছে পুনর্বসু নক্ষত্রে, এবং কেতু করছে হচ্ছে আপনার ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, বা রাহু করছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবার এই মজার বিষয় হলো এই কন্যার ক্ষেত্রে জয় জয়কার, দারুণ ডেভেলপমেন্টটা কেন? যদি প্রথমে আসি এই জয় জয়কারটাই বা কেন, সেটার কারণ যদি দেখতে হয়, এই প্রথমে দেখব তার স্থূল শরীর সে কেমন ফল দিচ্ছে বা তার লগ্নের ডিগ্রি কতটা রয়েছে। আপনি যে কর্মক্ষমতা বা দক্ষ ক্ষমতা, আপনার রাশি মানে হচ্ছে মেন্টালিটি, আপনার কি করবার ক্ষমতা রয়েছে, কি করতে পারবেন আপনি। আর লগ্ন হচ্ছে স্থূল শরীর, আপনার শরীর কতটা পারমিট করবে। শরীর ছাড়া কিন্তু কোনো কর্ম হয় না। হ্যাঁ, মন দিয়ে কিন্তু কর্ম হয় না, মন প্লাস মানে শরীর দুটোকেই কিন্তু কনসাপ্ট করতে হয়। এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমার মেন্টাল প্লাস আমার ফিজিক্যাল দুটোই কিন্তু একত্রিত জায়গায়, তবে কিন্তু কাজ করতে পারছি। তার মানে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে প্রথমে যেটা আসবো, যে উত্তর ফাল্গুনী নক্ষত্র কী ফল দেবে। এই রবির মহাদশায় আপনি জন্মেছেন, কী ফল আপনি পাবেন। এই রবির মহাদশায় যদি আসি, প্রথমে দেখবো আপনার শরীরের দিক থেকে দেখবো, এবং অর্থ দেখবো, ভাগ্য দেখবো, সব বিষয় নিয়েই কিন্তু দেখবো। তাই উত্তর ফাল্গুনী যদি হয় 12, 13, 14, 15, 16, 17, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন, সাধন নক্ষত্রে বৃহস্পতি দারুণ ফল দেবে। শনি দারুণ ফল দেবে। কেন দেবে? শনি আপনার লগ্নপতি, মানে লগ্নকে দেখছে, আপনার চতুর্থকে দেখছে, আবার ভাগ্যকে দেখছে। মানে শনি কিন্তু আপনার ক্ষেত্রে মানে প্রচুর হারে মানে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারে। মানে কি ব্যবসা? মানে যে কোনো লোহার কানেক্টেড বিজনেস, যে কোনো লোহা, মানে সে লোহার ব্রেকও হতে পারে, টিনের ব্যবসা হতে পারে, আবার রড সিমেন্টের ব্যবসা হতে পারে, বা গাড়ির ব্যবসাও হতে পারে, এবং সোনার উপর বিজনেসও কিন্তু হতে পারে। তার মানে কি হলো, মানে আপনার ক্ষেত্রে আপনার এই শনি কিন্তু আপনাকে এই ব্যবসার জায়গা থেকে দারুণভাবে উন্নতিকর জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে। সেভিংস কী হবে? এই বিজনেস করে সেভিংস অবশ্যই করে হবে। এই ব্যবসা দ্বারা উন্নতি বা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবার সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন। কিন্তু কিছু কিছু টাকা কিন্তু আপনার ক্ষেত্রে চোট যাদের হয়ে গিয়েছে, এই টাকা ফেরত পাবার কিন্তু খুব কষ্টদায়ক। হয়তো যদি আপনি পেতে পারেন, যেহেতু আপনার দ্বাদশে রয়েছে কেতু, রয়েছে কার নক্ষত্রে? পূর্ব ফাল্গুনী, মানে অতি মিত্র নক্ষত্রে গমন করছে। কেতু শুক্রের নক্ষত্রে, মানে শুক্র কেতু নক্ষত্রে প্রবেশ করে গেল। ব্যয়টা যে আপনি করেছেন সেটা টাকা কিন্তু চিটিং হওয়ার জায়গা, বিশাল জায়গা দেখাচ্ছে। অতি মিত্র নক্ষত্রে রয়েছে, কিছু পেতেও পারেন, এই মানে কিছু হলেও পেতে পারেন। কিন্তু এই কেতু শুক্র জায়গা থেকে যদি কানেকশন যেটা আসছে, কোনো কোনো ব্যক্তি, মানে সবাইকে বলছি না, কোনো কোনো ব্যক্তি দেখবেন মানে কোনো অপব্যয়, মানে শারীরিক বা ফিজিক্যাল মানে সুখের জন্যে, মানে অর্থ কিন্তু গোপনভাবে আপনি কিন্তু ব্যয় কিন্তু করেছেন বা ব্যয় করছেনও, এই ফেব্রুয়ারি মাসেও করবেন। এই যোগাযোগ মাধ্যমটা খুবই শুভ রয়েছে। হয়তো টাকা তোলার জন্য হয়তো কোনো প্রশাসনিক হেল্প, বা হয়তো কোনো বাহুবলের হেল্প আপনি নেওয়ার চেষ্টা হয়তো করছেন। হয়তো কাউকে আপনি মানে কাজে লাগিয়ে, মানে তাকে দিয়ে আপনি টাকা তোলা যাতে যায়,
সেটা কিন্তু আপনি চেষ্টা করছেন, করলে হয়তো কিছুটা সাকসেস পেতে পারেন। এই তৃতীয় পতি কোথায়? পঞ্চমে। এই পঞ্চমে সে কিন্তু বলবর্তা, মানে বৃদ্ধি করলো, সে কিন্তু মঙ্গল অষ্টমপতি, তৃতীয় পতি তুঙ্গি হয়ে গেল। দৃষ্টি করলো কোথায়? সেই অষ্টমকে দৃষ্টি করলো, মানে সেই আপনার 11কে দৃষ্টি করলো এবং আপনার 12কে দৃষ্টি করলো। তার মানে যোগাযোগ অবস্থা থেকে আপনার কিছু আর্নিংয়ের জায়গা কিন্তু অবশ্যই করে আসবে, কারণ এই মঙ্গল থাকছে হচ্ছে উত্তরাষাঢ় নক্ষত্রে। তার মানে মঙ্গল যদি উত্তরাষাঢ় নক্ষত্রে থাকে, তার মানে আপনার দেখে নিয়ে যায় একবার, এবং মঙ্গল কিন্তু মানে শোভনা নক্ষত্রে গমন করছে এই ফেব্রুয়ারি মাসে। কীরকম? তার মানে আপনার 12 নাম্বার যদি হয়, এই 12, 13, 14 বিপদ নক্ষত্রে, মানে বন্ধু থেকে কিন্তু সাবধান থাকতে হবে। ধার দেনা দিলে কিন্তু মানে বন্ধু কিন্তু খুব পাওয়ারফুল হয়ে যাবে, সাবধান থাকতে হবে। মানে ষষ্ঠপতি কানেক্টেড যেটা করছে, মানে ষষ্ঠ ভাব, এই ঋণ জায়গা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। হয়তো আপনি টাকা হয়তো পাবেন কারোর কাছে, কিন্তু আপনি কিন্তু যদি কারোর কাছে টাকা পান, তার কাছ থেকে নিয়ে কিন্তু পরিশোধ আপনি করতে পারবেন। দাম্পত্য কলহ থেকে একটু সুখের জায়গা থেকে একটু মানে লক্ষ্য করা যাচ্ছে, মানে বিজনেসের জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে, ডেভেলপমেন্ট বা সুযোগ সুবিধা দেখা যাচ্ছে। কোন নক্ষত্রে? উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শরীরের দিকে নজর রাখতে হবে, মানে কোনো কেউ আপনাকে আঘাত করতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে দর্শক বন্ধু। কোনো কিছু ফাটকা অর্থ আপনি ইনকাম করতে পারবেন। এই ভাগ্য দেবে অতীব শুভ, এই ভাগ্য দ্বারা আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন, কোনো গুরু সান্নিধ্য লাভ পেতে পারেন। এবং তাদেরকে বলবো, কন্যা রাশি বা কন্যা লগ্নকে আমি বলবো, যাদের টাকা চিটিং হচ্ছে বা টাকা যাদের চিটিং হয়ে গেছে, শোভনা নক্ষত্রে গমন করছে, মানে 12, 13, 3 4 ভালো ফল দেবে আপনাকে। তার মানে আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে, একদম দেবে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো ফল দেবে, আয় ব্যয় ভালো হলো, সমস্যা হলো না। এবার আসবো হচ্ছে হস্তা নক্ষত্র নিয়ে। 13 নম্বর নক্ষত্র দেবগণে জন্মেছেন, চন্দ্রের মহাদশায় জন্মেছেন। তার ক্ষেত্রে কি ফল দেবে? এই শরীর দিকে অবশ্যই করে ইমিউনিটি পাওয়ার বাড়বে, শরীর দিকে রোগ ব্যাগ থেকে মুক্তি লাভ করতে পারবেন, এই শরীর দিক থেকে অবশ্যই করে উন্নতি করবে। কিন্তু এই ঠান্ডাজনিত সমস্যায় মানসিক একটা মনোবিকারের জায়গা থেকে একটুখানি বৃদ্ধি করবে। এই সেভিংস অবশ্যই করে বাড়বে, এই সেভিংস অবশ্যই বাড়বে। কারণ হচ্ছে সেভিংস বাড়ার কথা যদি আসে, এই দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে রাহু এবং বৃহস্পতি। তার মানে 13, 14, 15, 16 জন্ম সম্পদ বিপদ ক্ষেম। এই বৃহস্পতি এবং রাহু কিন্তু মানে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে, সেই কারণেই বৃহস্পতি নক্ষত্র যদি ধরা হয়, আপনার সেভিংসটা মোটামুটি খারাপ ফল দেবে না। এই বন্ধুসুলভ জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে, মানে প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, পরিচয় পরিচিতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে মঙ্গলও বৃদ্ধি করবে। আয় করবার সুযোগ সুবিধা আপনাকে দেবে এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা দেবে। এই সন্তান সুখে সুখী হতে পারবেন, নতুন গৃহ নির্মাণ করবার একটা সুযোগ সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন। এটা কিন্তু টার্জিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয়। আগে বারবার করে বলছি, আগামী 1 ফেব্রুয়ারি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ বশীভূত করা হবে। লিগাল কাজ নিয়ে আসবেন, বশীকরণ যদি নিয়ে আসেন, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল যদি হয় তবেই বলবেন, আদারওয়াইজ কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু আমি করব না, বা বিদ্বেষণ বা কোনো সংসার ভাঙার কাজ আমি করব না। যদি হয় লিগাল কাজ, ভালো কাজ নিয়ে আসবেন, অবশ্যই করে দেবো। মানে কাউকে বান মেরেছে, সেটাকে আমি কাটিয়ে দিতে পারবো, কিন্তু আমি বান মারতে পারবো না, সোজা কথা। কর্মফল ভোগ করতে হবে ভাই, যত বড় তুমি হয় না কেন। মানে শ্রীকৃষ্ণকেও কিন্তু কর্মভোগ ভোগ করতে হয়েছিল, মানে তাকে পায়ে তীর ধনুকের আঘাত কিন্তু খেতে হয়েছিল। মানে এবার দেখুন, মানে অনেক কিছু ব্যাপার রয়েছে, তাই কর্মটা কিন্তু করে যেতে হবে ঠিকঠাক করে। কর্ম যেমন করবেন ফল তেমন কিন্তু ভোগ করবেন, তাই কর্মটাকে ভালো করুন। লিগাল কর্ম নিয়ে আসবেন, অবশ্যই কাজ করে দেবো। ইনলিগাল কাজ নিয়ে আসবেন না বা আবদারও করবেন না, আমি করব না। এবার হচ্ছে দেখুন, এই যে আপনার সঞ্চার সুখে সুখী হতে পারছেন, ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। ঋণ থেকে যারা জড়িয়ে গেছেন, এই ব্যবসা করলে কিন্তু আপনি
মুক্তি লাভ করতে পারবেন হস্তা নক্ষত্রের জায়গা থেকে। এবার সেই শনি থাকছে হচ্ছে মানে সমসপ্তমে, মানে আপনার 13, 14, 15, 16, 17 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী। তার মানে প্রত্যাখ্যান করা মানে ত্যাগ করতে হবে প্রচুর, মানে আধ্যাত্মিক চেতনা বাড়বে, মনোবলটাও বৃদ্ধি করতে পারবেন, মানসিক একটা হতাশগ্রস্ত হয়ে যেতে পারেন। কিন্তু এই ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি করবে, আয়ও মোটামুটি ভালো শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু জন্ম নক্ষত্রেই থাকছে আপনার মঙ্গল, শোভনা নক্ষত্রে এই জন্ম আপনার মানে চন্দ্রের নক্ষত্রেই থাকছে 13 নম্বর, মানে ভাগ্য মোটামুটি আপনার শুভ প্রদান করবে। এবং কর্মফল কেমন দেবে দেখে নিন, মানে কর্মফল হচ্ছে 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম নক্ষত্রে, মানে কর্মফল অবশ্যই করে ভালো ফল দেবে, মানে আয় ভাব শুভ রয়েছে। ব্যয় কিন্তু হবে, কিন্তু কেউ টাকা চিটিং করে দিতে পারে, আগেই বলেছি। এই চিত্রা নক্ষত্র নিয়ে আসবো, মানে কার জন্ম, মঙ্গলের মহাদশায় জন্ম, তার ক্ষেত্রে কি হবে, মানে সেই চিত্রা নক্ষত্র মানে সেই তুঙ্গি হয়ে গিয়েছে এখন এই মকরে, মানে শোভনা নক্ষত্রে প্রবেশ করবে এই ফেব্রুয়ারি মাস, তাই না? তার মানে আমরা চিত্রা নক্ষত্র যদি হওয়ার পায়ে চোটের থেকে সাবধান থাকতে হবে, রাগ থেকে কন্ট্রোল হতে হবে, এই রাগ খুব কন্ট্রোল করতে হবে, রেগে গেলে চলবে না, কাউকে বাজে কোনো ভাষা বলা যাবে না, তাহলেই কিন্তু শত্রু আপনার ক্ষেত্রে আরও ক্ষিপ্ত হয়ে যাবে, আরও মানে বৃদ্ধি হয়ে যাবে, তার মানে তখন কিন্তু আপনাকেই সমস্যায় ভুগতে হবে। আমি কিন্তু সমস্যার সমাধান তখন করতে যাব না, আপনার সমস্যা সমাধান আপনাকেই করতে হবে। আর তৃতীয় পতি তুঙ্গি হওয়ার জন্যে কার নক্ষত্রে রয়েছে, শোভনা নক্ষত্রে আপনার ক্ষেত্রে, মানে অতি মিত্র নক্ষত্রে, মানে দারুণ ফল পাবেন, লোক বল দারুণ পাবেন। যারা বিশেষ করে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা দারুণ ফল পাবেন, যারা হয়তো কোনো প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন তারা ভালো ফল পাবেন, যারা ইন্টারনেট জগতের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, যারা দেখুন এই বিজনেসের জায়গা থেকে রয়েছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন। বিজনেস কর্ম নয়, কর্মটা লেবার কর্ম আলাদা, বিজনেস কর্ম আলাদা। যারা রেলে চাকরি করছেন তারা সাকসেসফুল জায়গা পাবেন। আর মঙ্গল আপনার থাকছে অতি মিত্র নক্ষত্রে, আর শনি থাকছে হচ্ছে চিত্রা, তারপরে হচ্ছে আপনার সাথী, তারপরে হচ্ছে বিশাখা, তারপর হচ্ছে আপনার অনুরাধা। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, মানে ক্ষেম নক্ষত্রে থাকবে শনি 26 নম্বর নক্ষত্রে। মানে আপনাকে প্রচুর ক্ষমাশীল হতে হবে, মানে প্রচুর আপনাকে ক্ষমাশীল হতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ হলে একজনকে চুপ করে থাকতে হবে। আপনি যদি কোনো রাশি কোনো লগ্ন হয়ে থাকেন তাহলে কিন্তু চুপ করে যেতে হবে, কোনো রকমভাবে কিন্তু আপনার মানে তার উপর কিন্তু কোনো কথা বললেই কিন্তু সংসারে অশান্তি বৃদ্ধি করবে। মানে দোকানে যদি কাস্টমারও যদি আসে, যারা লোহার ব্যবসা করছেন, যে কোনো কাস্টমার যদি আসে, মানে একটুখানি নত স্বীকার করে আপনাকে কথা বলতে হবে, কোনো রকম মাথা গরম করা যাবে না। কাস্টমার যদি দুটো কথা শুনিয়েও দেয় তাকে মাথা নিচু করে শুনে নিলে ভালো হবে। এবার শরীর মোটামুটি ভালো ফল দেবে, বিদ্যাস্থানে উন্নতি অবশ্যই করে দেবে। যারা পড়াশোনার জায়গায় যারা রয়েছে বা যাদের সন্তান থেকে সুখ পাওয়ার জায়গা রয়েছে, এবং এই শরীরে কোনো অস্ত্রোপচার মানে অস্ত্রোপচারের কোনো জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু অষ্টমে মঙ্গল দৃষ্টি করছে, আয়ও বৃদ্ধি হবে, মানে রোগ থেকে প্রতিরোধ করার একটা ক্ষমতা বাড়বে, ভাগ্যভাবে অতীবভাবে শুভ ফল দেবে ভাগ্য। শনির দৃষ্টি আপনার ব্যবসার দ্বারা ভাগ্য উন্নতি বা ভাগ্য ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। কর্মের জায়গাটা আসে, তার মানে 14, 15, 16 বিপদ নক্ষত্রে বৃহস্পতি। তাই বৃহস্পতি কিন্তু আপনার খুব একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না এই কর্মের জায়গা থেকে, কিন্তু সেভিংসের জায়গা থেকে ভালো ফল দেবে সে। মানে আয় ভাবটা খুবই শুভ, আয় নিয়ে কোনো সমস্যা নেই, ব্যয় ভাবটা হবে কিন্তু অশুভ থেকেই যাচ্ছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। এটা ফেব্রুয়ারি মাসের রাশিফল, ট্রানজিট ফল বা গোচর ফল, কারোর ব্যক্তিগত, এটা জন্মচার নয়। মানে আপনার ভাগ্যে কী আছে সেটা আপনার জন্মচার দেখে বলতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।